নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি ভক্তিনগর থানায়। শিলিগুড়ি ভক্তিনগর থানা এলাকায় ঘটে গেল একটা আশ্চর্য ঘটনা, জানিয়ে রাখা প্রয়োজন। টিউশন টিচারের কাছে শিক্ষা নিতে গিয়ে শিক্ষকের কাছে শিক্ষা নিতে গিয়ে কিন্তু যৌন হেনস্থার শিকার হলো এক নাবালিকা। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি। যে ব্যক্তির ছবি আপনারা দেখতে পেলেন, সেই ব্যক্তি হলো টিউশন টিচার, যার নাম অমর দাস। শিলিগুড়ি লক্ষ্মী কলোনি এলাকায় বাসিন্দা এবং সেখানেই নিজের বাড়িতেই প্রাইভেট টিউশন পড়ায় এই অমর দাস। সেখানেই বেশ কিছু ছাত্রছাত্রী কিন্তু এর কাছে, এই অমর দাস নামক যে ব্যক্তি রয়েছে তার কাছে প্রাইভেট টিউশন পড়তে যায় এবং গতকাল বিকেল 5টার ব্যাচে পড়তে গিয়েছিল সেই এলাকারই 12 বছর বয়সের এক নাবালিকা। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং লিখিত অভিযোগ কিন্তু করা হয় নাবালিকার পক্ষ থেকে এবং সেই নাবালিকার লিখিত অভিযোগের ভিত্তিতেই ভক্তিনগর থানার পুলিশ গতকালকেই লিখিত অভিযোগ করা হয় এবং লিখিত অভিযোগের ভিত্তিতেই সাথেই ভক্তিনগর থানার পুলিশ তদন্তে নামে এবং তদন্তে নামে অমর দাস নামক 32 বছর বয়সী সেই শিক্ষক, যে প্রাইভেট শিক্ষক, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এক জায়গায় শিক্ষক মানেই আমরা সকলে জানি শিক্ষাগুরু, যেখানে শিক্ষকের কাছে শিক্ষা নিতে যাচ্ছে সেখানে গিয়েও যদি যৌন হেনস্থার শিকার হতে হয় তাহলে সমাজ কোন দিকে যাচ্ছে তা কিন্তু বলা যায়। এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়ি ভক্তিনগর থানা এলাকা থেকে অমর দাস, 32 বছর বয়স, লক্ষ্মী কলোনি এলাকায় বাড়ি এবং সেখানেই প্রাইভেট টিউশন পড়াতো এই অমর দাস গতকাল বিকেল 5টার ব্যাচে পড়তে যায় একজন 12+ বয়সীর এক নাবালিকা। 7টা নাগাদ ব্যাচের বাকি সমস্ত ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে দেওয়া হয়, শুধু যে নাবালিকার পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে সেই নাবালিকাকে কিন্তু ছুটি দেওয়া হয় না এবং নাবালিকার পরিবারের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে এবং লিখিত অভিযোগেও কিন্তু জানানো রয়েছে যে এর আগেও এমন ধরনের ঘটনা ঘটেছিল, অর্থাৎ ইপটিচিংয়ের মতন ঘটনা। তার শরীরের নানা জায়গায় হাত দেওয়া, সেই নাবালিকার শরীরের নানা জায়গায় হাত দেওয়ার মতন ঘটনা ঘটেছিল এবং গতকাল সেই ঘটনা কিন্তু এক্সট্রিম লেভেলে যায়। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে যৌন হেনস্থার চেষ্টা করা হয় সেই নাবালিকার সাথে এবং সেই নাবালিকা সেখান থেকে ছাড়া পেয়ে তার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে বাবা মাকে সমস্তটা জানায়। পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ার মতন ঘটনা, তার কারণ যেখানে বাড়ি থেকে শিক্ষকের কাছে পাঠিয়েছে শিক্ষা নেওয়ার জন্য, সেই জায়গায় গিয়ে সেখানে গিয়ে তাদের বাড়ির মেয়ে যৌন হেনস্থার শিকার হচ্ছে। গোটা ঘটনায় পরিবার কিন্তু ভেঙে পড়েছে এবং পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এই অমর দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হবে। তার কারণ শাস্তি প্রয়োজন এমন ধরনের মানুষের, এমনই বক্তব্য কিন্তু পরিবারের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে এবং তারপরেই অমর দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের পক্ষ থেকে, সেই নাবালিকার পরিবারের পক্ষ থেকে। নাবালিকার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অমর দাসকে গতকাল রাতেই গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিশ। আজ ধৃতকে শিলিগুড়ি, জলপাইগুড়ি যে আদালত, সেখানে কিন্তু পেশ করা হচ্ছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। লক্ষ্মী কলোনি এলাকায় অমর দাসের ব্যাচে পড়তে গিয়ে অমর দাসের হাতেই যৌন হেনস্থার শিকার 12 বছর বয়সী এক নাবালিকা এবং সেই নাবালিকার বাড়িও কিন্তু জানা যাচ্ছে সেই আশপাশ এলাকাতেই কোথাও একটি হবে সেই নাবালিকার বাড়ি কিছু। এবং সেই ব্যাচে কিন্তু সেই নাবালিকা যে একা পড়তো তা নয়, বেশ কিছু নাবালক এবং নাবালিকাদের একত্রিত ব্যাচ ছিল। গতকাল সবাইকে ছুটি দেওয়ার পর এই নাবালিকাকে, সবাইকে ছুটি দিলেও এই নাবালিকাকে ছুটি দেয় না এই প্রাইভেট টিউটর অমর দাস এবং তারপরেই এই নাবালিকার সাথে
যৌন হেনস্থার মতন অপকর্মের ঘটনা ঘটানোর চেষ্টা করে। কোনো মতে সেখান থেকে ছুটে আসে সেই নাবালিকা, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং তারপরেই পরিবারকে সমস্তটা জানানোর পর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয় এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতেই এই মুহূর্তে কিন্তু ভক্তিনগর থানার পুলিশ অমর দাস নামক সেই প্রাইভেট টিউটারকে কিন্তু গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভক্তিনগর থানা পুলিশ কিন্তু গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে। আদতে কি ঘটনা ঘটেছিল, এমন ধরনের মানসিকতার পেছনে কারণ কি, সেই সমস্ত কিছু কিন্তু তদন্ত করছে। সেই সমস্ত কিছু কিন্তু তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ। ইতিমধ্যে ভক্তিনগর থানা পুলিশের পক্ষ থেকে ধৃত অমর দাসকে নিয়ে যাওয়া হচ্ছে শিলিগুড়ি, ক্ষমা করবেন, শিলিগুড়ি নয়, জলপাইগুড়ি আদালতে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ধৃত অমর দাসকে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি ভক্তিনগর থানা থেকে। পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা, ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।